আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের পাঠশালার আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইনশাল্লাহ এখনই নতুন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের নতুন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকে আমরা শিখব হচ্ছে চার আলিফ মাদের উদাহরণ। চার আলিফ মাদ কিভাবে পড়তে হয় এটার উদাহরণ আমরা ইনশাল্লাহ শিখবো আজকে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো এখনই। হ্যাঁ, ওকে, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেরই ক্যামেরা অফ রয়েছে। যাদের ক্যামেরা অফ রয়েছে, ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অফ রাখা যাবে না। ঠিক আছে। তাহলে আজকে আমরা গত কয়েকদিনের ক্লাসে আমরা পড়েছিলাম এক আলিফ টানের উদাহরণ, এক আলিফ টেনে পড়তে হয় এরকম মাদের উদাহরণ। তারপরে পড়েছিলাম তিন আলিফ টানের উদাহরণ পড়েছিলাম, তিন আলিফ টেনে পড়তে হয় এরকম মাদের উদাহরণ পড়েছিলাম। আজকে আমরা পড়বো চার আলিফ মাদের উদাহরণ। কয় আলিফ মাদের উদাহরণ বলেন তো? জি, চার আলিফ মাদের উদাহরণ পড়বো ইনশাল্লাহ, উদাহরণ শিখবো আমরা চার আলিফ মাদের। ঠিক আছে। এখন এখানে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিছু এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলা বানান করা যায়, আর কিছু শব্দ আছে যেগুলা বানান করা যায় না। কি বলেছি ভালো করে খেয়াল করুন। এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলা বানান করা যায়, অর্থাৎ আমরা যে এতদিন বানান করে পড়ে আসতেছি এরকম বানান করে পড়া যায়। আর কিছু শব্দ আছে যেগুলা বানান করা যায় না। বুঝতে পেরেছেন কথা? বানান করা ছাড়াই পড়তে হয়, রিডিং, শুধু রিডিং পড়তে হয়, কোনো বানান করা হবে না, শুধুমাত্র রিডিং পড়তে হবে। ওকে, আমরা আজকে ইনশাল্লাহ উভয় মানে বানান করা এবং রিডিং এই দুইভাবে আমরা ইনশাল্লাহ আজকে পড়া শিখবো। ঠিক আছে। আপনারা সকলে প্রস্তুত আছেন তো? জি ইনশাল্লাহ, তাহলে আমরা এখনই শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এখনই আমরা শুরু করবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
اللهم صل على محمد النبي الأمي صل على محمد أمي وسلم تسليما وعلى آله وسلم تسليما. وعلى آله وصحبه رب زدني علما، رب زدني علما، رب زدني علما. ربي زدني علما ربي ওকে, زدني Aku boy জায়গা আচ্ছা। এখন এখনো অনেকেই দেখতে পাচ্ছি ক্যামেরা অফ করে রয়েছেন। আফরাজ, কি সমস্যা আপনার? সোহেলা সুবা, মাহাদি, কি সমস্যা? ফোনটা সবাই সুন্দর করে সামনে রাখেন। কেউ ফোন, যারা ফোন দিয়ে ক্লাস করছেন হাতে কেউ ফোন রাখতে পারবেন না, সবাই সামনে ফোনটা রাখেন, রেখে সুন্দর করে বসেন। মাহাদিকে এখনো দেখা যাচ্ছে না, সোহেলা সুবাকেও দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো কয় আলিফ মাদ বলেন তো? 4 আলিফ মাদ। 4 আলিফ টেনে পড়তে হয়, এরকম মাদের উদাহরণ আমরা ইনশাআল্লাহ আজকে শিখবো, পড়বো, ঠিক আছে? আমি প্রথমে বলে নিয়েছি আপনাদেরকে যে কিছু শব্দ আছে, বাক্য আছে যেগুলা আমরা বানান করে পড়বো এখানে, এই যে 4 আলিফ মাদের মধ্যে। আর কিছু মাদ আছে যেখানে আমরা কি করে পড়বো বলেন তো? বানান করা ছাড়াই রিডিং পড়বো, ঠিক আছে? বানান করা ছাড়াই আমরা রিডিং পড়বো। এখন আপনাদের কাছে আমি সবার কাছে জিজ্ঞেস করছি যে বলেন তো আমরা কখন 3 আলিফ টেনে পড়বো? কখন 3 আলিফ টেনে পড়বো সবাই বলুন। তখন কই সবাই বলতে পারছে না? কই সবাই তো বলতেছে না, সবাই বলতে পারছেন না। আমি আবারও জিজ্ঞেস করছি, আমি বলবো না, আপনারা বলবেন সবাই মিলে একসঙ্গে। আমরা কখন 3 আলিফ টেনে পড়বো? 3 আলিফ মাদ কখন হবে? আমরা কখন 3 আলিফ টেনে পড়বো আপনারা বলেন সবাই। মাদের হরফের মাদের হরফের উপরে আচ্ছা, মাশাল্লাহ, যারা পড়ছেন তাদেরকে জাযাকাল্লাহ। আর যারা পারছেন না তারা মনে হয় আর না পারবে, কারণ কতবার বলা হয়েছে এরপরেও পারতেছে না, তারা মনে হয় না যে আর পারবে। চেষ্টা করতে হবে, সবাইকে পারতে হবে, ঠিক আছে? তাহলে মাদের হরফের উপরে, কিসের উপরে? মাদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে কি করে পড়তে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, এই কথাটা সবাই বলেন। মাদের হরফের অবর চিকন চিহ্ন থাকবে মাদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে মাদের হরফের অবর চিকন চিহ্ন থাকলে তখন আমরা চুনারি টেনে পড়বো আচ্ছা, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়বো, ঠিক আছে। আর আজকে আমরা শিখবো সেটা হলো মাদের হরফ না, হরফের উপরে। কিসের উপরে? হরফের উপরে মোটা চিহ্ন থাকলে, হরফের উপরে মোটা চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সবাই খেয়াল করেন তো একটু। দেখেন, সবাই যার যার ডান পাশে খেয়াল করেন, স্ক্রিনে আমি লিখেছি দেখেন, স্ক্রিনে লিখেছি, সবাই যার যার ডান পাশে খেয়াল করুন। দেখেন, মাদের হরফের উপরে আমরা পড়েছিলাম আগে, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর এটা একটু ভিন্ন, এটা মোটা চিহ্ন, এটা কিন্তু চিকুন চিহ্ন না। চিকুন চিহ্ন আমি লিখবো, আমি লিখতেছি দেখেন, চিকুন চিহ্ন হচ্ছে কিরকম ছিল? এই যে এরকম, যে এরকম বেঁকা ছিল, দেখছেন? এই যে নিচে আমি চিকুন চিহ্ন দিছি, এমন ছিল চিকুন চিহ্নটা, এমন ছিল। আর মোটা চিহ্নটা কেমন ছিল সেটাও আমি দেখিয়েছি, ঠিক আছে? ওকে, সিমরা কিছু বলবে? হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন হুজুর। হুজুর আমি কি পানি খেতে পারি
আচ্ছা জি, পানি খান। জি, সবাই খেয়াল করেন তাহলে। সোহেলা সুবা না দেখলে কিন্তু খেয়াল করতে শিখতে পারবেন না, জানতে পারবেন না। কোথায় সোহেলা সুবা? মাহাদি কোথায়? দেখেন তাহলে, যেটা বলছিলাম, যে আমরা প্রথমে পড়েছিলাম মাদের হরফের উপরে এই যে এরকম চিকুন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হবে। আর এখন আমরা জানবো যদি হরফের উপরে, কিসের উপরে? হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হবে। সবাই বলবেন একসঙ্গে, হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়বো। হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়বো। হরফের উপরে মোটা চিহ্ন থাকলে আমরা কি করব? চার আলিফ টেনে পড়বো। সবাই একসঙ্গে জোরে জোরে এই কথাটুকু বলে মুখস্থ করেন। হরফের অপর মোটা চিহ্ন থাকলে তাহলে কি করব? বরফের উপরে বরফের উপরে থাকলে হবে হরফের অপর মোটা চিহ্ন থাকলে তাহলে ছেড়ে পড়তে করব। হরফের অপর মোটা মোটা চিহ্ন থাকলে বরফের উপরে মোটা চিহ্ন থাকলে তাকে আলিফ টেনে পড়তে হবে। বরফের উপরে থাকলে তাকে তার আলিফ টেনে পড়তে হবে। বরফের উপরে আচ্ছা, আপনারা অনেকেই আনমিউট হয়ে পড়তেছেন না কেন? অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না কেন? আপনারা কি সমস্যা আপনাদের? আনমিউট হয়ে পড়তে হবে, আর দ্বিতীয়বার বলবো না। আনমিউট হয়ে পড়তে হবে সবাইকে। তাহলে এখন আমরা যেটা পড়তেছি সেটা হলো হরফের উপরে মোটা চিহ্ন থাকলে কি করে পড়তে হবে? চার আলিফ টেনে পড়তে হবে। হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হবে। হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হবে। বারবার বলছি কথাটা আমি, সবাই মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্থ করুন। হরফের উপরে, হরফের উপরে চার আলিফ চিহ্ন থাকলে, সরি মোটা চিহ্ন থাকলে, হরফের উপরে মোটা চিহ্ন থাকলে কয় আলিফ টেনে পড়বো? চার আলিফ টেনে পড়বো। হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়বো। সবাই একসঙ্গে জোরে জোরে এই কথাটা বলুন। বরফের উপরে মোটা চিহ্ন করে আলিফ টেনে পড়তে অপরে মোটা চিহ্ন বরফের উপরে মোটা চিহ্ন থাকলে তাকে তার আলিফ করে বরফের উপরে মোটা চিহ্ন থাকলে তাকে চার আলিফ টেনে পড়তে আলিফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে অপরে মোটা চিহ্ন থাকলে সেভাবে স্থানে করব। আলিফের উপরে ওকে, মাশাল্লাহ। তাহলে আমরা জানলাম যে হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, এই কথাটা আমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে, সব সময় মনে রাখতে হবে। যেখানেই কোনো হরফের উপরে আমরা এই যে বাম পাশে, আপনাদের ডান পাশে, ডান পাশে দেখেন, খেয়াল করে দেখেন, মোটা চিহ্ন একটা লিখেছি আমি। যদি এরকম মোটা চিহ্ন আসে কখনো, তাহলে আমরা সেখানে কি করে পড়বো বলেন তো সবাই? চার টেনে পড়ব। মাশাল্লাহ, চার আলিফ টেনে পড়বো। তাহলে এটা মনে রাখা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাইকেই মনে রাখতে হবে, ঠিক আছে? সবাই মনে রাখবেন, হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে তিন আলিফ, হরফের উপর না, মাদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়। আর হরফের উপরে চার আলিফের যে মোটা চিহ্ন আছে এটা থাকলে কয় আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি এবার উদাহরণের মধ্যে যাই, ঠিক আছে? এবার আমি উদাহরণে এখানে বলেছিলাম যে কিছু হরফ আছে, কিছু বাক্য আছে, যে বাক্যগুলো আমরা কি করতে পারবো? টেনে মানে বানান করে পড়তে পারবো। কিছু বাক্য থাকবে, এখানে বাক্য আছে যেগুলো আমরা বানান করে পড়তে পারবো, আর কিছু বাক্য আছে যেগুলো আমরা বানান করে পড়তে পারবো না। সরাসরি আমরা সেটাকে রিডিং পড়বো। রিডিং আমরা যেভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দিব, ওইভাবে আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই যে প্রথম যে বাক্যটা দেখতে পাচ্ছেন, এটা বানান করা যাবে। এটা বানান করা যাবে। দেখেন জিমের উপরে কি আছে? এক জবর আছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে।
জিমের উপরে কি আছে? এক জবর আছে। আপনারা বলেন তো এক জবরকে কি বলা হয়? হরকত বলে হরকত বলে হরকত বলে যেমন একজন একজনকে হরকত বলে যেমন একজন একজনকে হরকত বলে একজন একজন একজনকে হরকত বলে যেমন একজন একজনকে হরকত বলে যেমন একজন এক পেশকে হরকত বলে একজন 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 এক পেশকে হরকত বলে যেমন একজন বলে যেমন একজন একজনকে ওকে, মাশাল্লাহ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ কি করব আমরা? তাড়াতাড়ি করে পড়বো। হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়বো, ঠিক আছে? এখন দেখেন, এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের বাম পাশে কি আছে দেখেন তো? খালি আলিফ আছে। খালি আলিফের উপরে চার আলিফ টেনে পড়ার চিহ্ন আছে, মোটা চিহ্ন আছে। তাই আমরা এখানে কি করে পড়বো বলেন তো? চার আলিফ টেনে পড়বো, মাশাল্লাহ। তাহলে জিম আলিফ জবর যা, সবাই বলবেন, হ্যাঁ? জিম আলিফ জবর যা, চার আলিফ। এই যে খেয়াল করেন, মাদিহা খেয়াল করেন সবাই, মাদিহা স্ক্রিনে খেয়াল করেন। জিম আলিফ জবর যা, হামজা জবর আ। হামজার উপরে কি আছে? এক জবর আছে। এক জবর এক জের এক পেশ হরকত বলে, তাই আমরা এখানে তাড়াতাড়ি করে পড়বো, ঠিক আছে? জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এটা সবাই একসঙ্গে জোরে জোরে বানান করে পড়ুন তো সবাই। টেনে পড়বেন, হ্যাঁ? বলেন। জিমালিক জবর জা হামজা জবর আ আলিফ জবর জা আলিফ জবর জা জবর আ জা আলিফ জবর জা আইন জবর আ জা। এই যে কোন হুজুর যেন আইন বলছে, এটা কি আইন মনে হচ্ছে? এটা দেখে এটা তো আইন না, হামজা। এটা ছোট হামজা। এটা কিন্তু আইন না, এটা ছোট হামজা, ঠিক আছে? তাহলে জিম আলিফ জবর যা। এখানে আমরা চার আলিফ টেনে কেন পড়বো? এখানে উপরে মোটা চিহ্ন আছে, তাই এখানে চার আলিফ টেনে পড়বো। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, যা আ। সবাই একসঙ্গে জোরে জোরে আবার বলুন। সবাই একসঙ্গে জোরে জোরে বলবেন, হ্যাঁ? জিমালিক জবর জা হামজা জবর আ আলিফ জবর জা হামজা জবর আ জা জিমালিক জবর জা হামজা জবর আ জা জা জিমালিক জবর জা হামজা জবর আ জা আলিফ জবর জা হামজা জবর আ জা। ওকে, মাশাল্লাহ। তাহলে আমাদের প্রথমে বাক্যটা আমরা চার আলিফ টানে এই বাক্যটা আমরা ক্লিয়ার করেছি, হ্যাঁ? বাক্যটা আমরা কি করলাম? ক্লিয়ার করে ফেলছি। এরপরে দেখেন, এই দ্বিতীয় বাক্য আমরা ক্লিয়ার করব। দ্বিতীয় এই বাক্যটা আমরা ক্লিয়ার করব। দেখুন সবাই সুন্দর করে, হ্যাঁ? বানান করছি, আমি প্রথমে রিডিং পড়ছি, হ্যাঁ? সুহাদা উ। দেখেন, সুহাদা উ রিডিং পড়লাম, ঠিক আছে? সুহাদা উ, সুহাদা উ, সুহাদা উ। সবাই একসঙ্গে জোরে জোরে বলেন, আমি যেটা বললাম এটা বলেন। পড়তেছে না কোন হুজুর? কোন হুজুর পড়তেছেন? আফরাজ হুজুর মনে হয় পড়তেছেন, আনমিউট হয়ে কি বলে, ক্যামেরা অফ করে মনে হয় ফোন টিপতেছে। আফরাজ হুজুর কোথায়? আফরাজ, নিশ্চিত আপনি ফোন টিপতেছেন ক্যামেরা অফ করে। দেখেন, বারবার বলছি ক্যামেরা অফ করা যাবে না। বারবার আপনাদেরকে এই বিষয়টা বলা হওয়ার পরে আপনারা কেন জানি কথাটা শোনেন না। এ ব্যাপারে আপনাদের দেখি কোনো শাস্তি দিতে হবে মনে হয়, না হলে আপনারা শুনবেন না মনে হচ্ছে। আপনাদের আব্বু আম্মুর কাছে রিপোর্ট দিতে হবে এবং আব্দুর রহমান সাহেবের কাছে রিপোর্ট দিতে হবে আপনাদের নামে। কে কে এই কাজটা বারবার করে? আফরাজ প্রতিদিনই করে, নিয়মিত করে, এটা আমি জানি আফরাজের ব্যাপারে। আফরাজকে প্রতিদিনই বলতে হয়। সুন্দর করে সোজা হয়ে বসেন, প্রতিদিন একটা কথা বলা যায় না বারবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা আবার পড়ছি। সুহাদা উ, সুহাদা উ, সুহাদা উ,
সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। জি জি। জি। ওকে, মাশাল্লাহ। তাহলে দেখেন আমি আবারও বলছি, ঠিক আছে? আমরা এটা এত সময় কি করলাম, এটা আমরা একটা রিডিং পড়েছি, তাই না? রিডিং পড়েছি, এবার দেখি বানান করব। শিন পেশ শু, শিন পেশ শু। শিনের উপরে কি আছে? এক পেশ আছে, শিনের উপরে এক পেশ আছে। আপনারা বলুন তো, এক জবর এক জের এক পেশকে কি বলে? আচ্ছা, এক জবর শুধু এতটুকু বললে হবে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে এটা না, সবটুকু বলবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। এই সবটুকু বলবেন, ঠিক আছে? তাহলে আমরা জানলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়, ঠিক আছে? তাহলে আমরা শিনকে তাড়াতাড়ি, শিন পেশ শু। হা জবর হা, হার উপরেও কি আছে? এক জবর আছে, তাই হা জবর হা, সুহা। এরপরে দেখেন, দালের উপরে এক জবর আছে, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে, হ্যাঁ। এবার হরকতের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। হরকতের বাম পাশে খালি আলিফ আছে। এবার এই খালি আলিফের উপরে কি আছে দেখছেন? মোটা চিহ্ন আছে। খালি আলিফের উপরে মোটা চিহ্ন আছে। এখন কথা হলো, যদি খালি আলিফের উপরে মোটা চিহ্ন থাকে তাহলে কি করে পড়তে হয়? আমরা তো সবাই জানি, সবাই বলেন তো, সবাই ওভাবেই বলেন। কি করে পড়তে হয়? চার আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? চার আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে বানান করছি দেখেন, আপনাদেরকেও কিন্তু বানান করতে হবে। এভাবে আপনাদেরকেও বানান করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আবার বানান করছি, শিন পেশ শু, শিন পেশ শু। হা জবর হা, সুহা। শিন পেশ শু, হা জবর হা, সুহা। দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা। ঠিক আছে, এখানে চার আলিফ টেনে পড়তে হবে। চার আলিফ কেন টেনে পড়বো? কারণ এখানে মোটা চিহ্ন আছে। তাহলে এখানে আমাদের চার আলিফ টানের চিহ্ন আছে, তাই আমরা চার আলিফ টেনে পড়বো। এরপরে দেখেন হামজা পেশ উ, হামজার উপরে এক পেশ আছে, তাহলে এক এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের, এখন হরকতের উচ্চারণ আমরা কি করব? তাড়াতাড়ি করে পড়বো। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়বো, ঠিক আছে? কেন তাড়াতাড়ি করে পড়বো? কারণ আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেভাবে এটা বানান করেছি, আমরা এটা যেভাবে বানান করেছি এভাবে আমরা বানান করব, ঠিক আছে? শিন পেশ শু, সবাই বলবেন একসঙ্গে। শিন পেশ শু, হা জবর হা, সুহা। শিন পেশ শু, হা জবর হা, সুহা। দাল আলিফ জবর দা, সুহা দা। হামজা পেশ উ, সুহা দা উ। শিন পেশ শু, হা জবর হা, সুহা। দাল আলিফ জবর দা, সুহাদা। হামজা পেশ উ, সুহাদা উ। সবাই একসঙ্গে জোরে জোরে এভাবে বানান করে বলেন। আমি যেভাবে বানান করলাম বলেন।
শিল্পে শিল্পে সুহাগ শিল্পে সুহাগ ওকে, মাশাল্লাহ, অনেকে বানান করতে পারছেন, অনেকে পারছেন না। তাহলে আমি আবার বলছি, শিনপে সু হা জবর হা, সুহা, এতটুকু বলবেন। শিনপে সু হা জবর হা, সুহা, শিনপে সু হা জবর হা, সুহা, সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। ওকে, এরপর দেখেন, দাল আলিফ জবর দা, হামজা পেশ উ, দা উ, দাল আলিফ জবর দা, হামজা পেশ উ, দা উ। তাহলে একসঙ্গে সবাই বানান করবেন। শিন পেশ সু, হা জবর হা, সুহা, দাল আলিফ জবর দা, সুহাদা, হামজা পেশ উ, সুহাদা উ। মাহাদি কি করতেছে? মাহাদি কি করলেন এটা? সুহাদা উ, সবাই একসঙ্গে আবার বানান করেন পুরাটা, হ্যাঁ, পুরাটা বানান করেন। শিল্পে সুহাগ ওকে, মাশাল্লাহ। তাহলে এ দেখেন, এই যে খেয়াল করেন এবার, আমরা এই বাক্যটার কি করেছি? রিডিং পড়েছি, বানান করেছি, প্রত্যেকটা হরফের নিয়ম বলেছি, রুলস বলেছি, কোন হরফে কি নিয়ম আছে এটাও বলেছি। তাহলে আমরা দুইটা ক্লিয়ার হয়েছি। এবার 3 নাম্বারটা দেখেন। এখানে 3 নাম্বারটা আমরা প্রথমে রিডিং পড়বো। ইসরাঈলা, ইসরাঈলা, ইসরাঈলা। সবাই একসঙ্গে রিডিং পড়বো, ঠিক আছে? খেয়াল করেন সবাই, আমি কিভাবে বলতেছি। ইসরাঈলা, ইসরাঈলা, সবাই একসঙ্গে জোরে জোরে বলুন। ওকে, মাশাল্লাহ। ইয়াফি কিছু বলবেন হুজুর? হুজুর আমি একটু শুনে যাব। আচ্ছা, দ্রুত আসেন, তাড়াতাড়ি, মিস করা যাবে না, পড়া মিস করা যাবে না। আচ্ছা, ইসরাঈলা, 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 সবাই একসঙ্গে জোরে জোরে আবার বলুন। ওকে, মাশাল্লাহ। এবার দেখেন, আমি বানান করছি, সবাই খেয়াল করুন, সবাই খেয়াল করুন। ইফাস কি ঘুমিয়ে পড়লো? ইফাস, ইফাস তো নিয়মিত ক্লাসে আসে না, ঘুমিয়ে পড়তেছে মনে হচ্ছে। সোজা হয়ে বসেন ইফাস। ইফাজ বলছি, সরি, ইসহাক, ইসহাক, আমি নামটা ভুল বলছি। ইসহাক, সোজা হয়ে বসেন ইসহাক, আপনি তো নিয়মিত ক্লাসে আসেন না। আচ্ছা, এরপরে দেখেন, আমি বানান করছি, হামজা সিনজের ইস,
র আলিফ জবর র, ইসর। হামজা সিন জের ইস, র আলিফ জবর র, ইসর। হামজা সিন জের ইস, র আলিফ জবর র, ইসর। এই তিনটা একসঙ্গে বলবেন, এই তিনটা হরফ, হ্যাঁ। হামজা সিন জের ইস, র আলিফ জবর র, ইসর। হামজা সিন জের ইস, র আলিফ জবর র, ইসর। সবাই একসঙ্গে জোরে জোরে বলেন এটা। Isindir isara jabar isara hamzara asira jabar isara hamzara isara isindir এই যে শুধু র জবর র বলছেন কে হুজুর? রর পরে না খালি আলিফ আছে? হামজা সিনজের ইস, র আলিফ জবর র। হামজা সিনজের ইস, র আলিফ জবর র, ইস র। হামজা সিনজের ইস, র আলিফ জবর র, ইস র। সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। hamza isara jabar isara isindir is alif jabar is isindir isra jabar আচ্ছা, এরপরে দেখেন হামজা ইয়াজের ই, লাম জবর লা, ইলা। হামজা ইয়াজের ই, লাম জবর লা, ইলা। এ দেখেন আমি যেভাবে পড়াই দিচ্ছি না, এভাবে পড়লে কিন্তু আপনাদের পড়া ক্লাসে হয়ে যাওয়ার কথা। কিন্তু কালকে যদি পড়া না হয় আপনাদের, ঠিক আছে, তারপরে একে একে সকলের বিচার করা হবে যে কেন পড়া হচ্ছে না, কারণ শোনা হবে, ঠিক আছে। এই জন্য সবাই পড়েন, এখনই পড়েন, পড়া হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। হামজা ইয়াজের ই, লাম জবর লা, ইলা। হামজা ইয়াজের ই, লাম জবর লা, ইলা। হামজা ইয়াজের ই, লাম জবর লা, ইলা, এটুকু বলেন সবাই। ওকে, মাশাআল্লাহ। এবার দেখেন পুরাটা। হামজা সিন জের ইসরা, আলিফ জবর র, ইসরা। হামজা ইয়া জের ই, লাম জবর লা, ইসরা, ইলা। কিভাবে বানান করছি খেয়াল করেন। হামজা সিন জের ইসরা, আলিফ জবর র, ইসরা। হামজা ইয়া জের ই, ইসরা, ই, লাম জবর লা, ইসরা, ইলা। সবাই সুন্দর করে সঠিকটা, ভুলটা না, সঠিকটা এভাবে বানান করেন সবাই, আমি যেভাবে বানান করছি। সবাই বলেন। Passenger is হ্যাঁ, পুরাটা পুরাটা, এই যে অনেকেই শুধু ইসরা পর্যন্ত বানান করছেন, পুরাটা বানান করতে বলেছি। হামজা সিনজের ইসরা, আলিফ জবর র, ইসরা। হামজা ইয়াজের ই, ইসরা, ই, লাম জবর লা, ইসরা, ইলা। সবাই বলেন। ওকে, এবার হুজুরা দেখেন, আমি রুলস বলবো, নিয়ম বলবো, কোন হরফে কি নিয়ম আছে। দেখেন হামজার উপরে কি আছে? এক জের আছে নিচেই, এক জের আছে হামজার নিচেই। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, ঠিক আছে। হরকতের বাম পাশে কি আছে? জজমলা সিন, জজমলা সিন আছে। এবার জজমলা সিনকে কি করতে হবে? তার পূর্বের হরকতের সঙ্গে একবার পড়তে হবে। জজমালা হরফ কি করতে হয় বলেন তো? জজমালা হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হয়, যেমন হামজা সিনজের ইস, ঠিক আছে। এবার দেখেন রর উপরে কি আছে? এক জবর আছে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে কি আছে? খালি আলিফ, আর খালি আলিফের উপরে চার আলিফ টেনে পড়া মোটা চিহ্ন আছে। চার আলিফ টেনে পড়তে হয়, এরকম কি আছে? মোটা চিহ্ন আছে। বুঝতে কি পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে চার আলিফ টেনে পড়তে হয়, মোটা চিহ্ন আছে। তাই আমরা এখানে র কে চার আলিফ টেনে পড়বো। র আলিফ জবর র, র আলিফ জবর র। আপনারা কি বুঝতে পেরেছেন এখানের বিষয়টা? আচ্ছা হুজুর, তাহলে এরপরে দেখেন, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হলাম। এবারে রুলস, পরবর্তী রুলস দেখেন। হামজার নিচে কি আছে? জের আছে, এক জের, এক জেরকে হরকত বলে। এখন জেরের বাম পাশে যদি জসমালা ইয়া থাকে, ওই যে মাদের হরফ পড়েছিলাম তিনটি, কি কি? আলিফ, ওয়াও, ইয়া।
জবরের বাম পাশে খালি আলিফ, আর পেশের বাম পাশে জজমলা ওয়াও, আর জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে তাহলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। মনে আছে তো সবার? এই যে হুজুররা, আফরাজ, তারপরে আব্দুল্লাহ আহমেদ, কোথায় হুজুর, মনে আছে তো যে জেরের বাম পাশে জজমলা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়? আমরা তাহলে এক আলিফ টেনে পড়বো। হামজা ইয়াজের ই, এরপরে লাম জবর লা। এখানে শুধু এক জবর আছে লামের উপরে, তাই আমরা এখানে কি করে পড়বো? তাড়াতাড়ি করে পড়বো। ঠিক আছে? কেন তাড়াতাড়ি পড়বো? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, বুঝে আসছে? আচ্ছা, তাহলে আপনারা কি এই বাক্যের মধ্যে যে রুলস গুলো আছে সবাই কি বুঝছেন বলেন তো? জি জি হুজুর। হুজুর। হুজুর জি হুজুর। জি আচ্ছা, হুজুর। এখন যদি কোনো হুজুর না বুঝে থাকেন হ্যান্ড রাইজ করেন, আমি তাকে বুঝাই দেব। কোনো হুজুর আছেন যে বোঝেন নাই, যে হুজুর আমি বুঝি নাই এখানে কি কি রুলস আছে, এই যে এখানে, আমি তাহলে বুঝাই দেব তাকে। কেউ থাকলে হ্যান্ড রাইজ করতে পারবেন, এরপরে আমরা পরবর্তী বাক্যে চলে যাব। আচ্ছা, মারিয়াম মনে হয় বোঝে নাই। জি মারিয়াম বলেন। হুজুর, এই যে পাশে যে ইয়া কি হামজা ইয়ার যে ই ই হবে। হ্যাঁ, হামজা ইয়াজের ই হবে। এই দেখেন ছোট্ট একটা হামজা আছে উপরে, এই জন্য এটা হামজা ইয়াজের ই হবে। ঠিক আছে? জি বুঝতে পেরেছেন? তাহলে এখানে হামজা ইয়াজের ই হবে, জেরের বাম পাশে জোসমালা ইয়া হয়েছে, তাই আমরা এখানে একালিফ টেনে পড়বো, হামজা ইয়াজের ই, লাম জবল্লা ইলা। ঠিক আছে মারিয়াম সাবা? জি বুঝতে আচ্ছা, পারছি। এখন আর কে বোঝেন নাই? কোনটা বোঝেন নাই? এটা তো বুঝাই দিলাম, সবাই বুঝে নিছেন মনে হয়। আর কোনোটা আছে যে বোঝেন নাই? থাকলে বলতে পারেন, আমি বুঝাই দেব। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটা ক্লিয়ার হয়েছে। সবাই মনে হয় বুঝছে, আলহামদুলিল্লাহ। ওকে, তিনটা ক্লিয়ার হয়েছে। এবার 4 নাম্বারটা, 4 নাম্বারটা খেয়াল করেন। আমি প্রথমে রিডিং বলি, জি আ, জি আ, জি আ। ঠিক আছে? জি মিয়াজের জি, হামজা জবর আ, জি আ, জি আ, জি আ। সবাই একসঙ্গে জোরে জোরে বলবেন, জি আ, জি আ। সবাই বলেন। জি 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 আ জি আ আ জি আ জি জি আ আ জি জি আ জি আ আ জি জি আ জি আ জি আ জি জি আ জি আ জি মাশাল্লাহ, তাহলে এটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা বানান করে দেখেন, এটা সহজ, একদম সহজ বানান। সবাই খেয়াল করেন, সহজ। ফাতেমা কোথায়? সবাই দেখেন, সহজ বানান এটা। জি মিয়াজের জি, হামজা জবর আ, জি আ। এ দেখেন, ইয়ার উপরে ছোট্ট একটা হামজা আছে না, এটা হামজা হবে এই জন্য। ঠিক আছে? জি মিয়াজের জি, হামজা জবর আ, জি আ। জি মিয়াজের জি, হামজা জবর আ, জি আ। সবাই একসঙ্গে জোরে জোরে বানানটা করবেন, জি মিয়াজের জি, হামজা জবর আ, জি আ। সবাই বলেন, বানান করেন। জি মিয়াতে জি হামজা জবর জি মিয়াতে জি হামজা জবর জি হামজা জবর জি আ জি মিয়াতে 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 জি হামজা জবর জি আ ওকে, মাশাল্লাহ। এবার আমরা তাহলে রুলস শুনি। আমরা তাহলে এখন রুলস শুনবো। হ্যাঁ, দেখেন রুলস কি। জিমের নিচে কি আছে? এক জের আছে। এক জের এক, এক জবর এক জের এক পেশকে কি বলে আপনারাই বলুন? হরকত 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 বলে। এখন দেখেন হরকতের বাম, এই যে জিমের নিচে জের, জেরের বাম পাশে জজমলা ইয়া আছে, আর তার উপরে কি আছে? চার আলিফ মাদের চিহ্ন আছে, চার আলিফ টেনে পড়ার চিহ্ন আছে। তাহলে আমাদের এই জিমিয়াজের জি এখানে কয় আলিফ টেনে পড়তে হবে আপনারাই বলুন? তালিফ টেনে পড়তে হবে। সবাই হাত দেখান, এরকম 4টা নকুল দেখান, 4টা আঙ্গুল দেখান, 4টা আঙ্গুল। কয় আলিফ? সবাই দেখান 4টা আঙ্গুল। কই সাজেদা দেখছেন ঘুমোয় রইছে? আমরা কষ্ট করে বসে বসে পড়তেছি আর সাজেদা ঘুমোচ্ছে, এটা মানা যায়? 4 আলিফ। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখানে জিমিয়াজের জি 4 আলিফ টেনে পড়বো। এবার হামজা জবর আ, এখানে এক জবর এক জের এক পেশকে হরকত হয়েছে। নামান, হাত নামান, সবাই হাত নামান। এখানে এক জবর এক জের এক পেশকে হরকত হয়েছে,
তাই হরকতের উচ্চারণ কেমন করে করব আমরা বলেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মাশাআল্লাহ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। তাহলে জিমিয়াজের জি, হামজা জবর আ, জি আ, জিমিয়াজের জি, হামজা জবর আ, জি আ। সবাই 5 বার বলবেন জি আ, জি আ, এটা 5 বার বলবেন সবাই, হাত গুনে গুনে, হাত দেখাবেন, দেখায় গুনে গুনে 5 বার জোরে জোরে বলবেন সবাই। কই 5 বার বলতে এত সময় লাগে? 5 বার বলতে এত সময় লাগে? এরকম হাত উঁচু করে করে 5টা আঙ্গুল গুনে 5 বার পড়ে শেষ করে দিবেন। আর আরশিকে আমি দেখতে পাচ্ছি না, আরশি মনে হচ্ছে অন্ধকারে ঘুমোচ্ছে মনে হয়। এই না, এখন একটু আলো দেখা যাচ্ছে। অন্ধকারে থাকলে দেখা যায়। আচ্ছা, মুসাইবকেও সেম, মুসাইবের ঘরে মনে হয় আলো কম। মুসাইব হুজুরের ঘরে আলো কম, এই জন্য মুসাইবকে ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার খেয়াল করেন তাহলে। এটা আমরা ক্লিয়ার করলাম। প্রত্যেকটা আমরা বানান করেছি 4টা বাক্য, এবং রিডিং পড়েছি, এবং রুলস বলেছি। এখন আপনারা কি এই 4টা পারবেন কিনা বলেন, সবাই কি পারবেন? হুজুর পারবো। আচ্ছা হুজুররা, কালকে দেখা যাবে ইনশাল্লাহ কে কে পারে আর কে কে পারেন না। এটা আমরা কালকে দেখব, ঠিক আছে? ওকে। এরপরে তাহলে আমরা দ্বিতীয় লাইনে যাই। এখানে 4 লাইন আছে না, আমরা আজকে 2 লাইন পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? পড়বো তো, সবাই রাজি আছেন তো? আসলে হচ্ছে আচ্ছা, সবাই মিলে আমরা পড়বো ইনশাল্লাহ। দেখি, এই যে 2 নম্বর লাইন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর লাইন দেখেন, সবাই খেয়াল করেন, আমি মার্ক করে দিচ্ছি। সবাই খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করেন সবাই, স্ক্রিনে খেয়াল করেন হুজুররা। এবার দেখেন, এটা 5 নম্বর বাক্য পড়বো। হাজ্জাকা, হালিফ জবর হা, 4 আলিফ টান হবে, হ্যাঁ, হালিফ জবর হা, 4 আলিফ টান হবে। তাহলে কিভাবে পড়বো? হাজ্জাকা, হাজ্জাকা, হাজ্জাকা। সবাই বলেন, বলেন, সবাই বলেন, হাজ্জাকা। 5 বার হাত গুনে গুনে, আঙ্গুল গুনে গুনে 5 বার আমাকে দেখাবেন, 5 বার আঙ্গুল উঁচু করে করে পড়ে দেখাবেন, জোরে জোরে বলেন হাজ্জাকা, সবাই একসঙ্গে জোরে জোরে। সাজেদা ইসহাক আব্দুল্লাহ, আপনারা কোথায়? দেখা যাচ্ছে না কেন? সাজেদা কোথায় হারাই গেল? আপনাদেরকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আমি আবার বলছি। হাজ্জাকা কিভাবে বলি সবাই খেয়াল করেন। হাজ্জাকা, হাজ্জাকা, হাজ্জাকা। সবাই একসঙ্গে জোরে জোরে আবার 5 বার আঙ্গুল গুনে গুনে আমাকে দেখাইতে হবে, আঙ্গুল সবার আঙ্গুল দেখায় গুনে গুনে বলতে হবে, সবাই বলেন। ওকে, এবার দেখি আমরা বানান করি। বানান কিভাবে করতে হয়, এটাকে একটু একটু কিন্তু হার্ড, এই বানানটা একটু হার্ড আছে, ঠিক আছে? একটু কষ্ট আছে, ভালো করে দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। হার উপরে কি আছে? এক জবর আছে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আর হরকতের বামের হরফটা দেখেন জিম, এই জিমের উপরে তাসদিদ আছে, এই জন্য এই হা এবং জিমকে, এই হা জিমকে ধরবে। কাকে ধরবে? এই যে এটা কিন্তু জিজ্ঞেস করবো সবার কাছে, এই কঠিনটাই কিন্তু কালকে জিজ্ঞেস করা হবে সবার কাছে, সেভাবে ঠিক করেন। হার উপরে এক জবর আছে, আর জবরের বাম পাশে কি আছে? এই জিম আছে, এই জিমের উপরে তাসদিদ আছে, তাই এই হাটা কি করবে? এই হাটা হচ্ছে জিমকে ধরবে। হাটা কাকে ধরবে? জিমকে ধরবে, বুঝতে পেরেছেন? হাটা জিমকে ধরবে, তাহলে কি হবে? হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ,
হাজিম জবর হাজ। সবাই একসঙ্গে জোরে জোরে এটা পড়েন, আমি যেটা বললাম। হাজিম জবর হাজ, পাঁচবার পাঁচবার সবাই বলেন। ওকে, মাশাল্লাহ। তাহলে হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ। ঠিক আছে, কিভাবে বলি দেখেন। হাজিম জবর হাজ, বুঝতে পেরেছেন? এভাবে বলতে হবে, হাজিম জবর হাজ। ঠিক আছে, এবার দেখেন জিম জবর যা, হাজ্জা। জিম জবর যা, হাজ্জা। হাজিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা। এটা আবার এভাবে বলবেন, আমি যেভাবে বলতেছি। হাজিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা। পাঁচবার হাত গুনে গুনে বলুন সবাই। আচ্ছা, আমার আমার সাউন্ড মনে হয় শোনা যায় না, সরি। আমার সাউন্ড মনে হয় শোনা যায় নাই। আচ্ছা, আমি আবার বলছি, খেয়াল করেন। হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ যা, কাব জবর কা। হাজ যা কা, হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ যা, কাব জবর কা। হাজ যা কা। সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। আচ্ছা, এবার দেখি, এবার আমরা রুলস পড়বো, ঠিক আছে? হার উপরে কি আছে? এক জবর আছে, এক জবর এক জের এক পেশ কা হরকত বলে। হরকতের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। খালি আলিফের উপরে দেখেন তামিম আব্দুল্লাহ কি করতেছে? খালি আলিফের উপরে চার আলিফ টেনে পড়ার চিহ্ন আছে। চার আলিফ টেনে পড়ার চিহ্ন আছে, তাই আমরা এখানে চার আলিফ টেনে পড়বো, ঠিক আছে? যেমন হাজিম জবর হাজ। এরপরে দেখেন জিমের উপর তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয় সবাই বলেন। মাশাআল্লাহ, দুইবার পড়তে হয়। পূর্বের হরকতের সঙ্গে একবার আর নিজ হরকতের সঙ্গে একবার। আর তাসদিদের উপরে কি আছে? এক জবর আছে। এক জবর এক যে এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা তাড়াতাড়ি করে পড়বো। এরপরে কাফের উপরেও এক জবর আছে, তাই আমরা এক জবর এক যে এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়বো, ঠিক আছে এখানে? তাহলে কি হলো? হাজ্জাকা, হাজ্জাকা। সবাই একসঙ্গে জোরে জোরে বলুন, হাজ্জা। জিম কিন্তু দুইবার উচ্চারণ হবে। জিম তাসদিদ ওয়ালা হরফ।
সবাই হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখিয়ে আমাকে 5বার পড়ে পড়ে শোনাইতে হবে, জোরে জোরে। হাজ্জাকা, হাজ্জাকা, সবাই বলেন। ওকে, মাশাল্লাহ। অনেকে আমাকে, এই যে সিমরা, সিমরাকে আমি দেখতে পাচ্ছি না, অনেকে আপনারা হাত উঁচু করে দেখাচ্ছেন না, বলতেছেন না। সবাইকে বলতে হবে, ঠিক আছে? হাত উঁচু করে দেখাইতে হবে। কি দেখাইতে হবে? 5বার পড়তেছেন যে আপনি, এটা দেখাইতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমরা এই বাক্যটা ক্লিয়ার হয়েছি। এরপরে দ্বিতীয় বাক্য দেখেন, এখানে কয় নাম্বার বাক্য? 6 নাম্বার এটা। এই বাক্যটা বানান করা যায় না। আমি প্রথমে বলেছিলাম না যে কিছু বাক্য থাকবে যেগুলা বানান করা যায়, আর কিছু থাকবে যেগুলা বানান করা যাবে না। এটা কিন্তু বানান করা যাবে না, এটা বানান করা যাবে না। শুধুমাত্র রিডিং পড়বো আমরা, শুধুমাত্র রিডিং পড়বো। দেখেন, এই যে তর উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে কি বলা হয় সবাই বলেন তো? মাদ কেন? মাদের হরকত, মাদ না তো, মাদের হরকত বলা হয়। খাড়া জবরকে মাদের হরকত বলা হয়, এবং মাদের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। ত খাড়া জবর ত, ঠিক আছে? এরপরে দেখেন সিনের উপরে 4 আলিফের চিহ্ন আছে, তাই এখানে 4 আলিফ টানবো। তাহলে 1 আলিফ আর 4 আলিফ, কয় আলিফ হলো মোট? হাতে দেখেন তো, যোগ করেন। 4 আলিফ আর 1 আলিফ, কয় আলিফ হলো মোট? 5 আলিফ হলো। কয় আলিফ? 5 আলিফ হলো মোট। এরপরে দেখেন, এই যে মিমের উপরে তাসদিদ আছে না, এটা কিভাবে পড়বো আমরা সেটা জানাচ্ছি আপনাদেরকে। মিমের উপরে তাসদিদ আছে, তাই এখানে গুণনা করে পড়বো, ঠিক আছে? তাসদিদ ওয়ালা হরফ গুণনা করে পড়তে হয়, এই জন্য এখানে গুণনা করে পড়বো। এবার দেখেন মিমের উপরেও 4 আলিফের চিহ্ন আছে, তাহলে কয় আলিফ টানবো? 4 আর 4 কত হয়? 8। 8 আর 1 আলিফ কয়? 9 আলিফ। মোট এই বাক্যে আমরা 9 আলিফ টেনে পড়বো এবং গুণনা করব। মিমে গুণনা করে পড়বো এবং 9 আলিফ টেনে পড়বো, ঠিক আছে? এবার দেখেন কিভাবে পড়ি। মিম, ঠিক আছে? তকে 1 আলিফ টান দিতে হবে, সিনকে 4 আলিফ টানতে হবে, মিমকে গুণনা করতে হবে এবং 4 আলিফ টান দিতে হবে। এটা পড়ার নিয়ম আপনাদেরকে কালকে বলতে হবে কিন্তু। তকে 1 আলিফ টানতে হবে, সিনকে 4 আলিফ টানতে হবে, মিমে গুণনা করতে হবে এবং 4 আলিফ টান দিতে হবে। মোট 9 আলিফ টান দিতে হবে এবং গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? আমি আবার পড়ছি, সবাই খেয়াল করেন। ত সি মিম, সবাই এভাবে গুণনা করে পড়বেন, ঠিক আছে? টেনে ত সি মিম, সবাই একসঙ্গে জোরে জোরে বলেন এটা। ওকে, মাশাল্লাহ। আমি আবার বলছি, এবার হাত গুনে আমাকে দেখাইতে হবে, 5বার পরে দেখাইতে হবে, হাত গুনে গুনে, ঠিক আছে? আঙ্গুল গুনে গুনে। ওকে। ত সি, এই তকে কিন্তু 1 আলিফ টান দেবো, ঠিক আছে? ত সি মিম, ত সি মিম। পুরাটা 5বার পড়ে শুনান আপনারা, আমি যেভাবে টেনে পড়েছি, সবাই বলেন। ওকে, মাশাল্লাহ। এটা আবার পড়ার নিয়মও কিন্তু আমি বলেছি কিভাবে পড়তে হবে। ত খারাজবর ত, 1 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? সিনকে 4 আলিফ টেনে পড়তে হবে, এবং মিমে তাসদিদ আছে তাই মিমকে গুণনা করে পড়তে হবে, এবং উপরে 4 আলিফ টেনের চিহ্ন আছে তাই 4 আলিফ টেনে পড়তে হবে। এটা পড়ার নিয়ম এটাই। ত সি মিম, ত সি মিম, আবার পড়ে শুনান।
ওকে, মাশাল্লাহ। তাহলে এই দুইটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে দেখেন এইটা, সবাই খেয়াল করেন, এইটা আমরা এখন শিখবো, ঠিক আছে? সবাই মিলে শিখবো, সবাই খেয়াল করেন। লা ضالুনা, লা ضالুনা, কিভাবে বলতেছি খেয়াল করেন। এটা কিন্তু বানান করা যায়, এটা বানান করে পড়া যায়। আমি বানান করে পড়াই শিখাবো, ঠিক আছে আপনাদেরকে। লা ضالুনা, লা ضالুনা, লা ضالুনা, লা ضالুনা। সবাই বলেন একসঙ্গে জোরে জোরে, এটা বলেন। لا ضالون لا ضالون لا ওকে, এই যে সবাই বলতে পারছেন না কিন্তু হুজুর, আমি আবার বলছি দেখেন। লা ضالুনা, লা ضالুনা, লা ضالুনা। সবাই বলেন আবার। لا ওকে, মাশাল্লাহ। এবার দেখেন আমরা বানান করি। লাম জবর লা, লাম জবর লা, দদ লাম, এই যে দেখেন, লাম জবর লা, আর দদ লাম জবর দল। এটা কিভাবে বানান করতে হয় দেখেন। এই যে দদ, যে কাকে ধরবে? লামকে ধরবে, কারণ লামের উপরে তাসদিদ আছে, তাই দদ লাম জবর দল, দদ লাম জবর দল, ঠিক আছে? দদ লাম জবর দল, লাম জবর লা, দদ লাম জবর দল। এই কথাটা আপনারা সবাই একসঙ্গে বলবেন। সাজেদা কি করলেন? এটা দাগিয়েছে। সাজেদা, সাজেদা কই? লাম জবর লা, দদ লাম জবর দল, লাম জবর লা, দদ, দদ লাম জবর দল। এটা সবাই এতটুকু বলেন। লাম জবর লা, দদ লাম জবর দল, সবাই বলেন এতটুকু। ওকে, তারপরে দেখেন মাহাদি কিছু বলবে। মাহাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন হুজুর। হুজুর স্ক্রিনে শুধু তাকানি হচ্ছে, শুধু দাগাচ্ছে স্ক্রিনে না? নিচে কে তাকাতে দাগাচ্ছে দেন। স্ক্রিনে? কে সিমরা সাজেদা। এ কাজ কে করতেছে? এগুলা করেন না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখেন লাম অপেশ লু, নুন জবর না, লু না। লাম অপেশ লু, নুন জবর না, লু না। সবাই এটুকু বলবেন। লাম অপেশ লু, নুন জবর না, লু না। লাম অপেশ লু, নুন জবর না, লু না। সবাই বলেন। ওকে, মাশাল্লাহ। এবার দেখেন লাম জবর লা, দদ লাম জবর দল, লাম পেশ লু, লা দলু, নুন জবর না, লা দলুনা। আবার বানান করছি, খেয়াল করেন সবাই। সবাই আফরাজ খেয়াল করেন। লাম জবর লা, দদ লাম জবর দল, লা দল, লাম পেশ লু, লা দলু, নুন জবর না, লা দলুনা। এবার পুরাটা বানান করতে হবে আপনাদেরকে। পুরাটা বানান করতে হবে। লাম জবর লা, দদ লাম জবর দল, লাম পেশ লু, দল লু, নুন জবর না, দল লু না। সহজ, সবাই বানান করেন। বানান করতে বলছি।
ওকে, এই যে হুজুররা অনেকে আপনারা টান দিচ্ছেন না, এই যে দদে টান দিচ্ছেন না, কেন টান দিচ্ছেন না? এখানে তো চারের টান হবে, এখানে না চারের টান হবে, তাহলে আমরা টান শিখতেছি কেন? যদি আপনারা টান দিয়ে নাই পড়েন তাহলে শিখে তো লাভ নেই, টেনে পড়তে হবে। ঠিক আছে, যেখানে টান আছে সেখানে টান দিতে হবে। ওকে, দেখেন এবার আমরা রুলস বলি। লাম জবর লা, লামের উপরে কি আছে সবাই দেখেন, খেয়াল করেন। এক জবর আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে দেখেন দদের উপরে কি আছে, এক জবর আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের বাম পাশে দেখেন লামের উপরে তাসদিদ আছে। তাই দজ্জে কাকে ধরবে? লামকে ধরবে। দজ্জে কাকে ধরবে? সবাই বলেন, দজ্জে কাকে ধরবে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, দজ্জে লামকে ধরবে। এরপরে দেখেন লামের উপরে তাসদিদ আছে, তাই তাসদিদুল্লাহ হরফ দুইবার পড়তে হয়, পূর্বের হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার। ওকে, তাহলে লাম জবর লা, দদ লাম জবর দল, তাসদিদুল হরফ দুইবার পড়তে হয়, পূর্বের হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার। ওকে, এরপরে দেখেন লামের উপরে কি আছে, এক পেশ আছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের বাম পাশে দেখেন জজমালা ওয়াও আছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে কি করে পড়তে হয় সবাই বলুন তো? মাশাআল্লাহ, একালিফ টেনে পড়তে হয়, একালিফ টেনে পড়তে হয়। তাহলে লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লু না, নুনের উপরে এক জবর আছে, তাই এক জবর উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়বো। জবরের উপরে এক জবর আছে, এটাকে হরকত বলে, হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি পড়বো। তাহলে এটা কি হলো? লা দাল্লুনা, লা দাল্লুনা, লা দাল্লুনা। সবাই বলেন। ওকে, মাশাল্লাহ। সিমরা কিছু বলবে? সিমরা। হুজুর, জি। ওই যে মাহাদি ইসলাম বলছে আমি দাগাইছি, আমি দাগাই নাই। আচ্ছা, ওকে। তারপরে নুসরাত কিছু বলবে? হুজুর, জি হুজুর, বলেন। ওয়াশরুমে যাই। আচ্ছা, ওকে। এই যে সবাই খেয়াল করেন, এবার সবাই খেয়াল করেন, দেখেন আমাদের ক্লাস শেষ, এখনই আপনাদেরকে ছেড়ে দিব। তাহলে আগামীকালকে আমাদের চার আলিফ টেনে পড়তে হয়, এরকম উদাহরণ থাকবে একটা। এই যে সবাই খেয়াল করেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই হলো সাতটা। মোট কয়টা বলেন তো, মোট কয়টা উদাহরণ? সাতটা উদাহরণ, মোট সাতটা উদাহরণ আপনাদের পড়া থাকবে। একটা দিলাম না, একটা সামনের দিনে দেবো ইনশাল্লাহ। এই লাইনের চারটা আর এই লাইনের তিনটা, এই সাতটা উদাহরণ আপনাদেরকে বলতে হবে আগামী দিনে। কিভাবে বলতে হবে? রিডিং বলতে হবে। এই কঠিনগুলা কিন্তু জিজ্ঞেস করবে, এইটা, 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 যেটা কঠিন বেশি সেটা জিজ্ঞেস করবো কিন্তু সবার কাছে। ঠিক আছে, প্রথমে রিডিং বলতে হবে, তারপরে বানান করতে হবে, এরপরে রুলস বলতে হবে, নিয়ম বলতে হবে। প্রত্যেককে নিয়ম বলতে হবে, প্রত্যেক হরফে হরফে নিয়ম বলতে হবে। ঠিক আছে, আমি যেভাবে শিখালাম আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা। আর সে কিছু বলবে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আর সে বলেন। হুজুর, আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন কথাটা বলবো। আচ্ছা, বলেন। হুজুর, এই যে প্রতিদিন যে পড়াগুলো দেন না হুজুর, এগুলা মনে হয় একটু বেশি কম হয়ে যায়, আর একটু মানে একটু বেশি করে দিলে ভালো হইতো। বেশি করে দিলে ভালো হতো, কিন্তু অনেকেই তো পারে না। আপনারা তো এই যে পড়া শুনলে, আপনি হুজুর, বড়। আমি একটা কথা বলি। জি, হুজুর, এখানে আপনি আজকে 7টা উদাহরণ পড়া দিয়েছেন না? জি। তো এখানে যে লাস্টের যেটা বাদ দিছেন না, এটা সহ যদি নিচে আর 4টা পড়ে ফেলতেন না হুজুর, সবগুলো একই একই ধরনেরই, তো শুধু কয়েকটা শুধু বানান করে পড়া লাগবে আর কয়েকটা শুধু হ্যাঁ, পড়া লাগবে, এ তো হুজুর দেখেন হুজুরে, সবগুলো ঠিক ছিল। ঠিক আছে আপনার কথা আর সিজাজাকাল্লাহ, কিন্তু শোনেন, আপনি তো একটু বড়, অন্যরা না এখানে আরো অনেক ছোটরা আছে, যারা কিন্তু এই নিয়মই বোঝে না। এই যে আগের দিন, গত দিনে, কালকে মনে হয় নাইসার লাবিবের আম্মু মনে হয় সম্ভবত বলছিল যে নাইসার লাবিব শুধু কাঁদতেছে। কেন কাঁদতেছে? সমস্যা হচ্ছে এগুলা বুঝতেছে না।
এগুলা ওর মাথার মধ্যে ধরতেছে না, বুঝতেছে না, এই জন্য খুব কাঁদতেছে নাইসুল হাবিব। কালকে ওর আম্মু আমাকে বলছে। এখন আমি যদি ওই সবার দিকে না তাকিয়ে আমি যদি একবারে মানে কয়েকজনের দিকে তাকিয়ে সব দিয়ে দিই, তাহলে সবাই পারবে না এটা। বুঝতে পেরেছেন? এই জন্য আমি অল্প অল্প করে শিখাচ্ছি। আর এটা যখন শিখে যাবেন, তখন সামনে বেশি বেশি করে দিয়ে টানবো, বেশি বেশি করে দিয়ে শেষ করব, কারণ এটা বোঝার বিষয় আছে। প্রত্যেকটা হরফে হরফে রুলস বলা এটা সবাই পারবে না। বুঝতে পেরেছেন আরশি? জি হুজুর। এই জন্য আপনি তো বড়, আপনি বোঝেন, যারা বোঝে অল্পতে তাদের জন্য সহজ, কিন্তু একবারেই তারা আমি বুঝে ফেলবে। হুজুর, আমি এই কথাটা বলেছিলাম কারণ হচ্ছে হুজুর আমি মাঝখান দিয়ে মানে আরবি পড়ছিলাম, প্রায় এক খতম দিয়েও দিতাম, বাট আমার একটা প্রবলেমের কারণে আমি এটা পড়তে পারিনি, তো ভুলে গেছিলাম, তাই এখন আমি আবার নতুন করে ও, পড়া স্টার্ট করছি। ও, তাহলে তো তো আপনি একবার এখন এটা হচ্ছে, পড়েছেন, একবার পড়লে তো সেটা সহজ হ্যাঁ হয় আরো। হুজুর, হ্যাঁ, এর জন্য হুজুর এখন যদি আমার কোরআন শরীফ ধরতে যাই হুজুর, এখন একটু একটু করে পড়তে পড়তে অনেক সময় লেগে যাবে, এর জন্য জাস্ট আমি আমার মানে মনের ভাবটা প্রকাশ করছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি আপনার মনের ভাবটা। এখন কথা হলো, আরশি দেখেন, আপনি তো একবার কি করছেন, এটা একবার শেষ করছেন, আবার দ্বিতীয়বার রিভিশন দিচ্ছেন। তো এখানে অন্য যে স্টুডেন্ট না, তারা কিন্তু একবারও পড়ে নাই, সবার কাছে এটা নতুন পড়া। এই যারা আছে এখানে সবার কাছে এটা নতুন পড়া। এখন এই নতুন পড়াটা যদি আমি সবাইকে বেশি বেশি দিই, তাহলে কেউ পারবে না। এখন আপনার বিষয়ে আমি বলবো যে আপনি আমাদেরকে কল করে এই বিষয়টা একটু আপনি আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আপনার ফ্রি টাইমে কালকে কল করে জানাবেন হুজুরদেরকে 10টার পরে, যে হুজুর আমাকে যদি বেশি বেশি পড়া দিয়ে শেষ করতেন, আমি তো এটা পারি। তাহলে আপনাকে আপনার জন্য আলাদা কোনো সিস্টেম করা হবে, ঠিক আছে? জি আর সে হুজুর। বুঝতে পারছেন? আচ্ছা, আর জি এখানে হুজুর যদি আমি বুঝতে পারছি। আপনার কথা শুনে একবার টেনে চলে যাই, তাহলে সবার জন্য কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহ আহমেদ কিছু বলবে? হুজুর কালকে আমি ক্লাস করতে পারি না, আসলে আমি আর গান কালকে লেখা ছিল, আমি কালকে অসুস্থ ছিলাম, সেটা এই আমি জন্য জানি যে কালকে কালকে ক্লাস। আপনি ক্লাস করেন নাই, কালকে ক্লাস করেন না, এটা আমি জানি, কিন্তু আপনি যদি ক্লাস না করেন তাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবেন, এই পড়া পারবেন না আপনি। এই জন্য পড়া রিভিশন কিন্তু দেবেন, ঠিক হুজুর, করবেন। ঠিক আছে? কিন্তু হুজুর আমার তো জি হুজুর, কিন্তু হুজুর আমি কালকে অসুস্থ ছিলাম, এর জন্য আচ্ছা, করতে আপনার জন্য পারি আমরা না। দোয়া করি, আপনি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা আপনার জন্য দোয়া করি। ঠিক আছে? হুজুর আমি তো সুস্থ, হুজুর আমি তো সুস্থই হয়ে গিয়েছিলাম। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আসলে তাহলে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ওকে, ভালো করে পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে কালকে আমাদের এই পড়াগুলো থাকবে। যদি হরফের উপরে চার আলিফ, এই যে এরকম মোটা চিহ্ন থাকে, তাহলে সেখানে চার আলিফ টেনে পড়তে হবে। এবং এগুলা কিভাবে টেনে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা আপনাদেরকে সবাইকে বলতে হবে কালকে ইনশাল্লাহ। আর আমি ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, এটা দেখে রিভিশন দিয়ে সুন্দর করে পড়া ঠিক করে আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? জি জি হুজুর, ইনশাআল্লাহ। জি হুজুর ঠিক ইনশাআল্লাহ। আছে ইনশাল্লাহ, তাহলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।